আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে শিক্ষক বাতায়নের সদস্য হওয়া যায় এবং শিক্ষক বাতায়নের প্রোফাইলকে 100% সম্পন্ন করা যায়। সাধারণত আমরা সবাই মোবাইল ইউজ করি। তো মোবাইলে কিভাবে এই কাজটা করা যায় আজকে আমি সেটাই দেখাবো। তো প্রথমে আমরা যাদের ব্রাউজারে ঢুকবো, আমি সাধারণত গুগল ক্রোম ইউজ করি। তো গুগল ক্রোমে আমি প্রবেশ করলাম। গুগল ক্রোমে প্রবেশ করার পরে আমি অ্যাড্রেস বারে লিখব হচ্ছে teachers.gov.bd teachers.gov.bd লিখে আমি তো teachers.gov.bd লেখার এন্টার করার পরে আমাদের টিচার্স পোর্টালের যে পেজ, সেই পেজটি ওপেন হবে এরকম। এখন আমার উপরে তিনটা ডট আছে, আমরা এই ডটে ক্লিক করব। ক্লিক করার পরে মোবাইলটাকে আমি ডেস্কটপ সাইটে ক্লিক করলাম। এবার মোবাইলটা আমার কম্পিউটারের মতো শো করবে, ডেস্কটপ সাইট হয়ে যাবে। তো একটু ওয়েট করি। তো ডেস্কটপ সাইট হওয়ার পরে এখন উপরে আছে 3 ডট, আমি একটু বড় করে দেখাই। 3টা ডট, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেখব যে আমি অলরেডি লগ ইন হয়ে আছি। তাই আমি এখান থেকে বের হয়ে যাই, লগ আউট করে নিলাম। তো লগ আউট হয়ে যাচ্ছে, লগ আউট হয়ে গেলাম। এখন আবার আমি দেখতে পাচ্ছি যে লগ ইন এবং নিবন্ধন, আমি এখানে ক্লিক করলাম। এখন আমাদেরকে একটি পেজে নিয়ে আসবে। তো এখানে দেখুন দেওয়া আছে লগ ইন এবং নিবন্ধন। যদি আমরা নতুন হয়ে থাকি তাহলে নিবন্ধনে ক্লিক করব, আর যদি পুরাতন অলরেডি আমাদের লগ ইন করা থাকে, আমরা যদি সদস্য হয়ে থাকি তাহলে অবশ্যই লগ ইনে ক্লিক করব। তো আমি যেহেতু নতুন একটা প্রোফাইল তৈরি করে দেখাবো, নতুন একটা আইডি তৈরি করে দেখাবো, সেক্ষেত্রে আমি নিবন্ধনে ক্লিক করলাম। নিবন্ধনে ক্লিক করলে দেখুন পাশে একটা ইন্টারফেস চলে আসছে, এখানে নাম লিখতে হবে। আমি লিখবো হচ্ছে, আমি একটা নাম লিখি, আপনারা আপনাদের সঠিক নামটা এখানে ব্যবহার করবেন। আমি একটা নাম দিলাম। এখানে দিতে হবে ইমেল অ্যাড্রেস, একটি ইমেল অ্যাড্রেস আমাকে ব্যবহার করতে হবে। তাই আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। .com। এবার নিচে দিতে হবে মোবাইল নাম্বার। অবশ্যই এই ইমেল এবং মোবাইল নাম্বার পূর্বে ব্যবহার হয়নি। এই শিক্ষক বাতায়নের সদস্য হওয়ার জন্য পূর্বে এই ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার হয়নি, এমন একটি ইমেল আইডি এবং আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তো আমরা এরকম একটা মোবাইল নাম্বার দিয়ে দিই। ওকে, এখন এখানে যে একটা পাসওয়ার্ড, আমি একটি পাসওয়ার্ড দিলাম। সেম পাসওয়ার্ডটা নিচে দিতে হবে, সেম পাসওয়ার্ডটা দিলাম। এখন নিচে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, একটা গোল অ্যারো চিহ্ন, সাদা অ্যারো চিহ্ন, এই অ্যারোতে ক্লিক করতে হবে। এই অ্যারোতে ক্লিক করলেই আমাদের একটি কনফার্মেশন মেসেজ আসবে উপরে যে হ্যাঁ, আপনার মেসেজটি আপনার